আগামী আসন্ন সময়গুলো যদি আমরা ঠিক থাকি, আমরা আজকে যেখানে বসে আছি ঠিক 1 মাস পর আমরা কিন্তু দুর্গাপুজো পার করে ঠিক দীপাবলির আলোয় আলোড়িত হব। আমাদের দীপাবলি অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা আসবে। তো এখন অলরেডি আমরা প্রায় মহালয়ার অমাবস্যার দোরগোড়ায় বা আমরা পেরোতে চলেছি। সেখান থেকে দাঁড়িয়ে এই দীপান্বিত অমাবস্যা এমন একটা সুযোগ, আপনার সন্তান যারা 2026-এ বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে চলেছে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই সময় সতর্ক হওয়ার টাইম। কারণ উচ্চ মাধ্যমিক এখন তো ম্যাক্সিমাম বোর্ড সেমিস্টার করে দিয়েছে, যেটা এবছর থেকেই চালু হচ্ছে। একটা সেমিস্টার ক্লাস 12-এর এবছর এবং নেক্সট ইয়ার আরেকটা সেমিস্টার। ঠিক সেই রকমই 2019-এর পর রেলের নন টেকনিক্যাল ফর্ম বেরোলো কিন্তু এবছর, এবং যারা প্রিলিমিনারিজ দিয়েছো, যারা মেন্সের জন্য উত্তীর্ণ হতে চলেছো, তাদের মেন্স কেমন হবে, তাদের ইন্টারভিউ ক্লিক করবে কিনা, আদৌ তোমার ভাগ্যে সরকারি চাকরি আছে কিনা, সেটা জায়গাটা দেখা, এবং সেটা যদি কোনো গ্রহের কারণে বাধা আসছে তার প্রতিবিধান করবার সময় কিন্তু এই দীপান্বিতা। সুতরাং আমরা পরপর 12টা বা 13টা যে গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলো পাই সারা বছর জুড়ে, সেখানের মধ্যে এই বিশেষ কিছু অমাবস্যা, যেটা আমরা গত কৌশিকী এবং মহালয়া পাশাপাশি দীপান্বিতা যেটা পেতে চলেছি, সেইটাকে কিন্তু মিস করা যাবে না। 365 দিন আমরা ওয়েট করি মা দুর্গার এই 4 দিন হই হই করব বলে। এবং সবথেকে বড় ব্যাপার, দূর দূরান্ত দেশের অনেক দূর থেকে, দেশের বাইরে যারা বন্ধুরা রয়েছেন, আত্মীয় স্বজন, সবাই মিলিত হয় পুজোর সময়, একত্রিত হয় এক জায়গায়। সেই সময়টা পেরিয়ে যাবে, আনন্দের সময়ও পেরিয়ে যাবে, কিন্তু যে দুঃখটাকে নিয়ে আমরা আগামী 365 দিন বিরাজ করব বা ক্যারি করব, সেই দুঃখ যেন আমার জীবনে মহা দুঃখ না হয়। তাই জন্য আপনার সঠিক প্রতিবিধান, পাশাপাশি আপনার সন্তানের ভাগ্য। কারণ আমরা কিন্তু চারদিকেই দেখছি যে নিট থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স, এমনকি WBCS থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল রেল বা নন টেকনিক্যাল রেল বা সেলের পরীক্ষা, আমি এটা গভর্নমেন্ট সেক্টর বললাম, ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টর, এমনকি IT সেক্টর, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্থায়িত্বের অভাব রয়েছে। পাশাপাশি রয়েছে সেটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক ফর্ম বেরোনো, গভর্নমেন্ট ভ্যাকেন্সিস। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার সন্তান কিন্তু কঠিন লড়াই করছে। আমার আর আপনার মতন সময় তাদের কিন্তু নেই। এই কঠিন লড়াইয়ে আপনার সন্তান জিততে পারবে কিনা, সেটা প্রথমত হচ্ছে দেখাতে হবে, গ্রহের বিচার করাতে হবে, তারপরেই তার প্রতিকারের জায়গাটা এগোতে হবে, এবং সঠিক সময় দীপান্বিতা। তো